হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আমাদের ফেসবুকে পেজ ক্রিয়েশন করতে হয়। তো ফেসবুক পেজ আমরা সকলেই ক্রিয়েট করতে জানি কম বেশি। তো প্রফেশনালিভাবে কয়জনে আমরা পেজ ক্রিয়েট করতে পারি তার সম্পর্কে আজকে আমরা জানবো যে আসলে একটি পেজ কিভাবে প্রফেশনালি খুলতে হয় এবং কিভাবে সেটি কাস্টমাইজেশন করতে হয়। তো এর জন্য প্রথমে আমাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটিতে আমাদের একটি ফেসবুক আইডি লগ ইন করতে হবে। তো আমরা ফেসবুক আইডি লগ ইন করে নিলাম। এখন আমাদের এই ফেসবুক আইডি থেকে আমাদেরকে পেজটি ক্রিয়েট করতে হবে। আমরা এইদিকে ডান দিকে এখানে যে আমরা ডটগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। স্ক্রলিং করে একটু নিচে আসব, পেজ নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি মেন্স ফ্যাশন। এটি আমার আগের তৈরি করা পেজ, আমরা নতুন যেহেতু তৈরি করব ক্রিয়েট এ নিউ পেজ অপশনে ক্লিক করব। এখন আমরা এই ধরনের একটা অপশন দেখতে পাবো, তো যেখানে আমাদের বলা রয়েছে ক্রিয়েট এ নিউ পেজ, মানে এখানে আমাদেরকে পেজ তৈরি করতে হবে। তো এখানে আমাদের পেজের নাম দিতে হবে এবং নামটি আমাদের আমাদের ব্যবসা বা আমাদের যে আমরা যে নামটি চিন্তা করেছি যে আমরা এই নামটি রাখবো সেই নামটি আমাদের এখানে দিতে হবে। আমাদেরকে সিলেক্ট করতে হবে আমাদের ক্যাটাগরি, মানে আমাদের পেজটি কী ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেই ক্যাটাগরিটা আমাদের এখানে দিতে হবে। এবং সর্বশেষে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা দিতে হবে আমাদেরকে বায়ো, অথবা আমাদের পেজটার সংক্ষেপে এখানে আমাদের বায়ো দিতে হবে। এইগুলো একটা প্রক্রিয়া। এভাবেও আমরা আরেকভাবে পেজ ক্রিয়েশনের অপশনে যেতে পারি। তাই এবার আমরা বাম দিকে স্ক্রলিং করলে নিচের দিকে দেখতে পাবো এখানে আমাদের পেজ অপশন লেখাটি রয়েছে, আমরা এটাতে ক্লিক করব এবং আমাদের সরাসরি যে ক্রিয়েট নিউ পেজ লেখাটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। স্যাম একই ধরনের আমাদেরকে একই জায়গায় নিয়ে এসেছে। এখানে এখন আমরা আমাদের পেজের নামটি দিয়ে দেই। যেহেতু আমরা এখানে ফ্রিল্যান্সিং বিষয়ে আমাদের এই পেজটাতে সবাইকে আপডেট বা বিভিন্ন ধরনের টুলস বা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং বিষয়ে শিক্ষা দেব, সেই হিসেবে আমরা সেই ধরনের এখানে নাম দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের যেহেতু ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছি ক্লাউড কোডার প্রো দিয়ে, আমরা সেই হিসেবে আমরা এখানে নামটি দেব। ক্লাউড কোডার প্রো। এবং এখানে আমরা যেহেতু ভিডিও ছাড়বো সেই জন্য আমরা এখানে আমাদের ক্যাটাগরিগুলো দেব। আমরা এখানে এডুকেশনাল দিতে পারি, এডুকেশনাল কনসালটেশন। এখানে আমরা 3টি ক্যাটাগরি দিতে পারবো, সর্বোচ্চ আমরা 3টি ক্যাটাগরি দিতে পারবো। ক্যাটাগরিগুলো দেখি আমরা এগুলো আছে কি কিনা। বা কনসাল্টিং এজেন্সি, এডুকেশন তো দিলাম, পার্সোনাল ব্লগ, এটা নেই, কনসাল্টিং এজেন্সি আছে, আমি দুটি এখানে দিয়ে রাখলাম। এবং এখানে আমাদের বায়ো, আমি আগে থেকে বায়োটি লিখে রেখেছি, আমি এখানে বায়োটা দিয়ে দিলাম। আমরা কি কি কাজ করব সে সম্পর্কে আমরা বিস্তারিত এখানে বলেছি। এবং এখানে আমরা লেখার সাথে সাথে আমরা এই যে এদিকেও দেখতে পাচ্ছি আমাদের ক্লাউড কোডার প্রো এবং আমাদের এখানে বায়োটা উঠে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজের যে প্রথম যে আমাদের ক্যাটাগরিটা দেওয়া হয়েছিল এডুকেশনাল কনসাল্টিং, সেটা আমাদের এখানে হয়েছে। এখন আমরা ক্রিয়েট পেজে দিয়ে দিই। ওকে, এই যে আমাদের পেজটি এখন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের এই সেকেন্ড অপশন এখানে চলে এসেছে। এগুলো আমরা পরবর্তীতে এখন এখান থেকে কাস্টমাইজেশন আমরা করব না, আমরা নেক্সট এভাবে দিতে থাকবো। বাকিগুলো আমরা পরবর্তীতে সেট আপ করবো। ডান দিয়ে গেল। এখন এই পেজটি আমরা কাস্টমাইজেশন করব। আজকে আমরা এ পর্যন্তই শিখলাম, আগামী ক্লাসে আমরা কাস্টমাইজেশনটি শিখব। আশা করি একটি পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।